আজকের কেকটা হচ্ছে একদম মিনি ভার্সন কেক। মানে এটা এতটাই মিনি যে হাতের মুঠোয় চলে আসে। কেকটা যেমন ছোট তেমনি দেখতে এত কিউট, মাশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ছোট কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের। এটাকে আমি 3টা স্লাইসে কেটে নিয়েছি। ভালোভাবে সুগার সিরাপ দিয়ে কেকটাকে আমি ক্রাম পুটিং করে নিব। এইরকম কেকগুলো স্টুডেন্ট কিংবা যারা ব্যাচেলর থাকেন, যাদের হাতে তেমন একটা টাকা পয়সা থাকে না, তাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট। মানে হুটহাট কেক খেতে মন চাইলে এরকম একটা কেক অর্ডার করে ফেলতে পারেন, যেটা একদমই আপনার বাজেটের মধ্যে পেয়ে যাবেন। যেহেতু এটা মিনি কেক, তাই ওয়েস্ট হওয়ারও কোনো চান্স নেই। এটা যে কেউ চাইলে একাই শেষ করতে পারবে। তো কেকটা অর্ডার করেছিল আমার একজন রিলেটিভের ফ্রেন্ড, মানে আমার একজন বোন। আমার থেকে ছোট ছোট কেক নেয় প্রায় সময়, এবং সেখান থেকেই টেস্ট করে তার রুমমেট আমার পেজের লিঙ্ক নেয় এবং অর্ডার দেয় এই মিনি কেকটা। তো আপু কোনো ডিজাইন দেয়নি নিজে থেকে, আমাকে বলেছিল আমার মতো করে সুন্দর করে যাতে একটা ডিজাইন করে দিই। তাই আমি সিম্পল একটা ডিজাইন দেখছিলাম। যেহেতু কাস্টমার ছিলেন মেয়ে মানুষ, তাই আমি চিন্তা করলাম বো টাইপের কিছু একটা ডিজাইন করি। তাই আমি পার্পল কালার দিয়ে কেকটাকে ফুল কভার করে নিব, এরপর ফিনিশিং দিয়ে দিব। যেহেতু এই ডিজাইনটা আমি কেক বানানোর সাথে সাথেই চুজ করি, তাই ভাবছিলাম পার্পল কালার কেকের সাথে লাইট পার্পল কালার একটা বো দিব। এবং এটা তখন আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দোকানে গিয়ে পার্পল বউয়ের জন্য রিবন খুঁজছিলাম, কিন্তু কোনো দোকানেই পাইনি। তাই আমি আবারও চিন্তা করছিলাম যে পার্পেলের সাথে আর কি কালার ভালো লাগবে। যাক, এরপর কোনোভাবে ম্যাচ করে হোয়াইট কালার একটা রিবন নিয়ে আসি। যেহেতু হোয়াইট কালার রিবন দিব, তাই আমি সুগার বলো হোয়াইট কালারই চুজ করি। তো আমাদের কেকের ফিনিশিং দেওয়া শেষ। আমি কেকের পাশে একটা জিগজ্যাগ ডেকোরেশন করে দিয়েছি। তারপর আপু কেকের উপর নাম লিখতে বলেছিলেন, সেটাও লিখে দিয়েছি। এরপর ছোট বড় মিক্স সুগার বল দিয়ে দিব পুরোটা কেকেই। এরপর সুন্দর করে আমি রিবনটা কেকের সামনের দিকে বসিয়ে দিব। এই রিবনটা আমি অফ ক্যামেরাতেই বানিয়ে নিয়েছিলাম। আজকের মতো এখানেই শেষ। সবাইকে আসসালামু আলাইকুম।